আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইদানিং যারা গ্রাফিক ডিজাইনে কাজ করতেছি তাদের এই প্রবলেমটা হচ্ছে যে দিস আনলাইসেন্স এডোবে অ্যাপ উইল বি ডিজেবল সন অথবা ডিজেবল হয়ে গেছে, এরকম আমরা ওয়ার্নিং পাচ্ছি। তো এই সমস্যাটা মূলত হচ্ছে আমরা যারা ক্র্যাক ভার্সন চালাচ্ছি এটা প্রায় সবাই পাচ্ছে এখন। আর যারা পান নাই এবং খুব দ্রুত পেয়ে যাবেন এটা আশা রাখেন। তো এই সমস্যাটা সলভ করার একটা সহজ একটা সিস্টেম আমি আপনার দেখাই দিব। তো এটা আপনার ইউটিউবে আমি একটা ভিডিও দেখলাম যেগুলো হচ্ছে কি শুধু সবাই ইলিস্টোর নিয়ে করতেছে অথবা ফটোশপ নিয়ে করতেছে। তো ফাইলিং এর ক্ষেত্রে কিছু একটু প্রবলেম থাকে, তাই অনেকে জিনিসগুলো যাদের বেসিক ভাবে নলেজ নেই তারা এই ব্যাপারটা বুঝতে পারে না। তো আমি আজকে আপনাদেরকে কয়েকটা সফটওয়্যার দেখাবো, ফটোশপ, ইলিস্ট্রেটর এবং হচ্ছে প্রিমিয়ার প্রো সহ তিনটা সফটওয়্যার দেখাই দিব। তো এই তিনটা জিনিস দেখলে আশা করি সবগুলো আপনারা বুঝতে পারবেন এবং আমি সবকিছু খুব ডিটেইলি বলার চেষ্টা করব। তো তার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনার কম্পিউটারে উইন্ডোজ আর প্রেস করবেন, রানে যাবেন, এখানে যাবেন। তো এখানে গিয়ে আপনি লিখবেন wf.msc, এটা দেওয়ার পর আপনি এন্টার দিবেন। দেন আপনার কাছে এরকম একটা অপশন চলে আসবে যেটা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল অ্যান্ড অ্যাডভান্স সিকিউরিটি। এখান থেকে আমাদের দুইটা বিষয়, একটা হচ্ছে ইনবাউন্ড রুল এবং আউটবাউন্ড রুল, এই দুইটা জিনিস। তো আমি অলরেডি দেখেন ইলিস্ট্রেটর, ফটোশপ, প্রিমিয়ার প্রো এগুলো কিন্তু আমার কাছে নোটিফিকেশন আসার আগে আমি ব্লক করে দিছি যা, এবং প্রিমিয়ার প্রোটা আসছিল পরে, আসার পরে ব্লক করছি। তো এই জিনিসগুলো কীভাবে আপনারা করবেন এটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো যার জন্য আপনি প্রথমে ইনবাউন্ডে যাবেন, এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন নিউ রোল, এই পাশে নিউ রোল ক্লিক করবেন। তারপর এরকম আসলে দেন এই প্রোগ্রাম সিলেক্ট থাকবে অবশ্যই, এখান থেকে নেক্সটে যাবেন। এবার আপনি ব্রাউজে ক্লিক করবেন, তারপর আপনার কম্পিউটারের সি ড্রাইভের ভিতরে আপনি প্রোগ্রাম ফাইলস নামে একটা অপশন পাবেন, এখানে ডাবল ক্লিক করবেন, এডোবের ভিতরে যাবেন, এইখানে দেখবেন আপনি কি কি সফটওয়্যার ইনস্টল দিচ্ছেন। যদি আপনি ইলিস্ট্রেটর দিয়ে থাকেন তাহলে ইলিস্ট্রেটরের ভিতরে ডাবল ক্লিক করবেন, তারপরে চলে যাবেন সাপোর্ট ফাইল, তারপরে চলে যাবেন হচ্ছে আপনার কন্টেন্ট, তারপর উইন্ডোজ। এইখানে গিয়ে একটু নিচে যাবেন, যাইলে আপনি পাবেন যে এডোব ইলিস্ট্রেটর ডট ইএক্সি ফাইল, এই মূল ফাইলটা লাগবে। এটা সিলেক্ট করে আপনি কি করবেন, ওপেনে দিবেন, দেওয়ার পরে এখান থেকে যাবেন, এই যে দেওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করবেন, তারপর অবশ্যই ব্লক দিবেন, নেক্সট দিবেন, দেওয়ার পরে ডোমেন থাকবে, তারপর নেক্সট দিবেন, তারপরে এখানে একটা নাম দিবেন, যে কোনো একটা নাম দিতে পারেন, যে এলিস্টোর ব্লক, এই ব্লক বা যে কোনো একটা জিনিস নাম দিতে পারেন, বা শুধু এলিস্টোর দিলে হবে। দেওয়ার পর ফিনিশে ক্লিক করলেই আপনার এখানে যে এই যে এডোবে ইলিস্ট্রেটর যে ব্লকটা এটা চলে আসবে, যেটা আমি অলরেডি করি যে এডোবে ইলিস্ট্রেটর ব্লক, এটা নিজে লিখছি, এভাবে চলে আসবে। এইভাবে করে আপনি সেম ভাবে, আমি যদি ফটোশপে যাই, আবার ক্লিক করলাম এখানে প্রোগ্রাম, তারপর নেক্সট, তারপর ব্রাউজে যাব, তারপরে আবার হচ্ছে আমি এডোবে চলে আসলাম, এখানে ফটোশপ। তো ওইখানে কিন্তু এডোব ইলিস্ট্রেটরে যেমন হচ্ছে আপনার অনেকগুলো ফোল্ডারের ভিতরে ঢোকা লাগছে, এখানে কিন্তু ঢোকা লাগবে না। এখানে জাস্ট এডোব ফটোশপের ভিতরে ঢোকার পর একটু নিচে গেলে আপনি এই যে ফটোশপ ডট ইএক্সি ফাইলটা পাবেন, একদম সহজ। তারপর ওপেনে দিবেন, এবং ওপেনে দেওয়ার পর বাকি যে জিনিসগুলো বলা হয়েছিল নেক্সট দিবেন, ব্লক দিবেন, এখানে তিনটা অপশন ওকে থাকবে, তারপর এখানে নাম দিয়ে তারপর ফিনিশ দিয়ে দিলে হয়ে যাবে। এভাবে আপনি সেম ওয়েতে আপনার ইনডিজাইন বলেন, আবার কেউ যদি প্রিমিয়ার প্রো ইউজ করেন সেমভাবে করতে পারেন। আউট বাউন্ডের ক্ষেত্রে আপনি সেম ওয়েতে কাজ করবেন, আপনি এখানে যাবেন, তারপর হচ্ছে এই যে প্রোগ্রাম সিলেক্ট থাকবে, নেক্সটে ক্লিক করবেন, এখানে দিস প্রোগ্রাম পাতে ক্লিক করে ব্রাউজে ক্লিক করবেন, এখান থেকে সেমভাবে ওই যে ইএক্সি ফাইল যেটা আছে, তো যখন যে ফাইলটা আছে ওই ফাইলটা আপনি কি করবেন, সিলেক্ট করে দিয়ে দিবেন। তো সিলেক্ট করে এটা দিয়ে দেওয়ার পরে আমি যদি এখানে যাই, যাওয়ার পরে নেক্সট দিলে আপনার অটোমেটিকলি ব্লক থাকবে, নেক্সট, এরপর আবার নেক্সট, তারপর এখানে একটা নাম দিয়ে দিবেন। তো এইভাবে দেখেন আমি প্রত্যেকটা জিনিস, এডোবে ইলিস্ট্রেটর ব্লক, ফটোশপ ব্লক, প্রিমিয়ার প্রো ব্লক, ইনবাউন্ডও সেম ভাবে ইলিস্ট্রেটর ব্লক, ফটোশপ ব্লক, প্রিমিয়ার প্রো ব্লক, ঠিক আছে। তো এই জিনিসগুলো এভাবে ব্লক করা আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি ব্লক করা থাকে তাহলে আপনার কম্পিউটার ওই যে পপ আপ যেটা আনলাইসেন্স প্রবলেমটা থাকবে না আশা করি। তো এরপরে যদি কারো প্রবলেম হয় শেয়ার করতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে দেখে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সালামু আলাইকুম।